ভরেছে ধরা ফুলে ফলে সবুজ শ্যামল সবই যে মন কাড়া। সত্যি আসলে প্রকৃতির যে অবারিত সবুজ আর পানি, জঙ্গল, বন্যপ্রাণীর যে একটা মিতালি, তার সাথে মানুষের মুগ্ধতা ছড়ানো এই প্রকৃতি দেখে আসলে সত্যি আমরা পাগল প্রায়। সত্যি সুন্দরবনের এই সৌন্দর্যটি আমরা আপনাদেরকে দেখাতে চাই। আমরা সিম্ফনি অফ দ্য ওয়েভ অর্থাৎ ওয়েভ 2 নামক নতুন যে লঞ্চটি, সেই লঞ্চটিতে করে আমরা সুন্দরবনের কটকা অঞ্চলে চলে গেছি, একেবারে বঙ্গোপসাগরের ঠিক একেবারে মোহনায় বলতে পারেন। কটকা হচ্ছে সুন্দরবনের শেষ সীমান্ত। সুন্দরবনের অ্যাচিভমেন্টই ওইটা যে বাঘ আসছে শোনার পরে যে আপনার বুকের ভিতরে একটা কামড় দিবে, এই যে চিপ দিবে বুকের ভিতরে, চিপটা দিল, এই চিপটাই অ্যাচিভমেন্ট। এরকম বাঘ আসার ছবি কিন্তু ইদানিং অনেক ভাইরাল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কি বলে 22 হাত যাইতে পারে, 22 হাত। বাপরে বাপ, 22 হাতের অনেক কম এই জায়গা না, কিন্তু এখন ভাটা শ্বাসমূল দেখা যাচ্ছে। সুন্দরবনে শ্বাসমূল মূলত যখন জোয়ার থাকে ঠিক তখন যতদূর জোয়ারে পানি ওঠে শ্বাসমূলগুলো ততটুকুই লম্বা হয়, এবং আমরা একেবারে কাছ দিয়ে শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে, এবং বনের যে গাছপালা সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাগুলোতে মূলত ঝুঁকি নিয়ে জেলেরা বিভিন্ন সময় মাছ ধরে। সুন্দরবনের এগুলোকে ক্যানেল বলা হয়। বনের একেবারে প্রতিটি বলা যায় যে আধা কিলোমিটার পরপরই কিন্তু এরকম একটি ক্যানেল রয়েছে, এবং সেই ক্যানেল দিয়ে জাহাজ চলাচল। পানিগুলো বেশ গভীর, মানে পানির যে গভীরতা সেটি অনেক। তো সেখান দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং বাঘ ক্যাপচার করার চেষ্টা করছি আমরা অনেকেই। আপনারা দেখতে পাচ্ছেন, জুম করে একটু দেখানোর চেষ্টা করি। যদি বাঘ বা হরিণ বা অন্য বিভিন্ন সাপদ সংকুল যেহেতু বন, সেখানে ডিফারেন্ট টাইপের কিন্তু বন্য প্রাণী দেখা যায়, এবং বিশেষ করে হরিণ দেখা যায়। মূলত এই সিম্ফনি অফ দ্য ওয়েভ অর্থাৎ ওয়েভ 2 এমভি ওয়েভ 2 এই জাহাজটিতে আমরা 3 দিন ছিলাম সুন্দরবনের গভীরে, এবং কটকা, জামতলা, করমজল সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু আমরা রাত্রি যাপন করেছি। এবং একেবারে নতুন এই জাহাজটি, এবং এটি হচ্ছে 8তম যে প্যাকেজ নিয়ে গিয়েছিল তারা, সেখানে আমরা হচ্ছে 8th এই সিম্ফনি অফ দ্য ওয়েভের 8ম প্যাকেজ। এর আগে 7টি ক্রুজ তারা করেছে, এবং আমরা হচ্ছি 8তম ক্রুজ, এবং যেখানে আপনারা দেখছেন যে অসংখ্য যাত্রী আমাদের সাথে রয়েছে, সহযাত্রী, তাদেরকে নিয়ে আমরা গিয়েছি। আমাদের একজন বন্ধু, সে কিন্তু একেবারে জাহাজের একেবারে সামনে ফ্রন্টে টাইটানিকের মতো নিজেকে ভাবছে লিওনার্দো ডিক্যাপ্রিও, এবং দেখছেন যে খুব বনের গাছগুলো ঘেঁষে যাচ্ছে আমাদের সেই ওয়েভ 2, এবং সেই বন্ধুটি আবারও সামনে এগিয়ে নিজেকে টাইটানিক, যদি এখানে কেট উইন্সলেটের দেখা নেই, এখানে একাই সে নিজেকে ফিল করছে। এভাবেই কিন্তু আমরা বেশ অ্যাডভেঞ্চার বলা যায় এটিকে। তো সুন্দরবনে সিম্ফনি অফ দ্য ওয়েভ, এটিতে যদি আপনারা যেতে চান, এটি কিন্তু 2 রাত 3 দিনের প্যাকেজ, এবং সেই প্যাকেজে আপনাকে পে করতে হবে সর্বনিম্ন 30,000 টাকা পার হেড। অর্থাৎ আপনারা পরিবারে যদি আপনারা 4 জন হন, তাহলে 4 জনের জন্য আপনাকে 4-30 1,20,000 টাকা আপনাকে গুনতে হবে, এবং এই জাহাজে ওঠার পরে ওঠা থেকে নামা পর্যন্ত আপনার 1 টাকাও খরচ নেই। আপনার ওখানে থাকা, খাওয়া, ঘোরা, টিকিটিং সব কিছু ইনক্লুডেড। এবং দেখছেন যে এখানে একটা সুইমিং পুল রয়েছে, পুলে আমাদের প্রিয় আশরাফ এসে জাম্প করেছে, এবং আকাশের যে কালার অসাধারণ, এবং একেবারেই এত স্বচ্ছ নীল কিন্তু আপনি ঢাকায় পাবেন না ধুলাবালির কারণে। এবং অনেকেই সেই ছবিটি ধারণ করার জন্য কিন্তু সবাই তার মুঠোফোনে কিন্তু ট্রাই করেছে, কেননা এত সুন্দর স্বচ্ছ নীল আকাশে সাদা মেঘের যে ভেলা, এটি অসাধারণ। এবং আমি নিজেই দেখুন যে আসলে মজা করছি সুইমিং পুলে, এবং এখানে সূর্যাস্তের যে দৃশ্য ডিমের চরে বিশেষ করে, এটি কোথাও পাবেন না। আপনাদের ক্যামেরার ছবি অতটা ভালো না লাগলেও এই যে সূর্যাস্তের যে প্রতিবিম্ব এবং সকালের সূর্যোদয় সেটিও দেখা যাবে এই জাহাজে গেলে।
এই যে বনের মধ্যে যে সূর্য উকি দিচ্ছে, এটি আপনাকে মুগ্ধ করবে। এবং এই সময় পাখির যে কিচিরমিচির ডাক, সেটি অসাধারণ সত্যি। এবং আমি যে রুমটি দেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে একেবারে সবচেয়ে ভিআইপি রুম। এটা ইনফিনিটি প্রেসিডেন্সিয়াল সুইট, IPS এটির সংক্ষিপ্ত নাম। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ডিটেল দেখাবো এই প্রেসিডেন্সিয়াল সুইটের যে সুযোগ সুবিধা, সেখানে জাকুজির সুবিধা রয়েছে এবং আপনার যে ভিউ, সেটি আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। রুমটি দেখে আপনারা আজ করতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আপনারা নিশ্চয়ই আরও অনেক ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।